জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে আমি নিজেও গ্রেপ্তার হয়েছিলাম জুলাই 26 তারিখ দিবাগত রাত্রে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তারা আশা বা স্বপ্ন দেখাইছিল নতুন বন্দোবস্তের, এই নতুন বন্দোবস্তের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই লক্ষ্যে তারা পৌঁছাইতে পারে নাই। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ব্যর্থ। আমরা অনেক আশা করছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ভালো কিছু দেখবো, ভালো কিছু অপেক্ষায় ছিলাম, কিন্তু তা আমরা দেখি নাই। বিগত দিনগুলোতে পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় যা খবর প্রকাশিত হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপকর্মে লিপ্ত হয়েছে। এই অপকর্মে লিপ্ত হওয়ার কারণে সাধারণ জনগণের যে সেন্টিমেন্ট ছিল, এই সেন্টিমেন্টটা এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাই। কারণ আমরা বিভিন্ন সভা সমাবেশে দেখতে পাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আগে যে লোক সমাগম হইতো, এইরকম লোক সমাগম নাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে অনেকেই পদত্যাগ করছেন। কারণ কি, যে তারা নতুন করে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। ঠিক যেভাবে বিগত দিনে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বা ৭১-এর চেতনার বিক্রি করে তারা চাঁদাবাজি করতো, একই স্টাইলে তারা ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। গতকালকে একটা জিনিস লক্ষ্য করলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে তাদের বাংলাদেশের সমস্ত কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। চাঁদাবাজি হলো তারা কেন্দ্রীয় কমিটি, কিন্তু তারা বিলুপ্ত করছে সারা বাংলাদেশের কমিটি। এটা কিভাবে হয়? যদি বিলুপ্ত করার কথাই ছিল, তারা তাদের কেন্দ্রীয় কমিটি সহ সম্পূর্ণ কমিটি বিলুপ্ত করা উচিত ছিল বলে মনে করি। জুলাই আগস্টের চেতনা বিক্রি করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা সরকার অফিস ও বিভিন্ন ব্যবসা বাণিজ্য গিয়ে ওনারা এমনকি বাসা বাড়িতে গিয়ে চাঁদাবাজি করতেছে। আমরা মানে ঘৃণিত ভাবে এটা প্রত্যাখ্যান করি। ওনারা, আপনারা দেখছেন ফ্যাসিস্ট আমলে বিগত 17 বছর শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করে বিভিন্ন আকাম কুকাম করতো, গুম খুন হত্যা চাঁদাবাজি ইত্যাদি বিষয়গুলো করতো সেম একই স্টাইলে একই কায়দায়। আর 5 আগস্টের পর থেকে জুলাই আগস্টের চেতনা বিক্রি করে বৈষম্য বিরোধী নেতারা সারা বাংলাদেশে চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। যে স্বাধীনতার জন্য ছাত্র জনতা, আপামর জনতা রাস্তায় রক্ত জড়িয়েছে, আজকে সেই স্পিডকে ওনারা কলঙ্কিত করেছে। হাসিনা পতনের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নিয়ে যেভাবে হাসিনাকে পতন ঘটানো হয়েছিল, তারই ধারাবাহিকতা বৈষম্য বিরোধী ছাত্ররা অনেকেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। আমি মনে করি এই যে এনসিপি আপনার জুলাইরে পুঁজি কইরা তারা সারা দেশে একটা লুণ্ঠন অরাজকতা সৃষ্টি করছে। বিভিন্ন দলের উপরে তারা দায় চাপানোর চেষ্টা করতেছে। এটি হলো তার মূল লক্ষ্য। এখন আমাদের সচেতন হইতেইব, যারা জুলাই যোদ্ধা, আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, তাদের একটাই কর্তব্য যে তাদের এই দুর্নীতি থেকে প্রতিহত করা। 5ই আগস্ট বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এবং তার নেতৃত্বে ছিল দেশের আমজনতা। কিন্তু আমরা 5ই আগস্টের পরে লক্ষ্য করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এবং দেশের চাঁদাবাজির, টেন্ডারবাজি সবকিছুর দায়িত্ব নিয়েছে। তাদের অপকর্ম এতই বিস্তৃত হয়েছে যে তারা সারা দেশের সাংগঠনিক কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করেছে। এতে আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আমরা যা প্রত্যাশা করেছিলাম, তারা যে ঘোষণা দিয়েছিল নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত, আমরা তার বিন্দু পরিমাণও কোনো প্রমাণ পাইনি।